নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন স্বাদের একটি নতুন রেসিপি। তো আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে কচুর শাক। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল কচু। এটা হচ্ছে শোলা কচু, বাড়িতেই লাগিয়েছিলাম। তো কচুটাকে নিয়ে এসেছি, তারপরে কচুটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট করে নিয়ে কাটতে সুবিধা হয়। তো এখানে দেখো কচুটাকে একটু ছুলে নিয়েছি, ছুলে তারপর একটু পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। তো আমি বড় একটা গামলা নিয়েছি। তো গামলার মধ্যে বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার ধুতে হবে। এখন বর্ষার কচু কেঁচো টেচো গিয়ে থাকে, তো তার জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে। দেখো আমি সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি, ধোয়া মোটামুটি হয়ে গেছে। তো এখন রান্না করার পালা। তার জন্য আমি কড়ার মধ্যে কিছুটা জল নিয়েছি। জল দেওয়ার পরে ওই কচুগুলোকে এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে চাপা দিয়ে দিলাম। তারপরে এটা খুলে দিলাম, দেখো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে এখন জলটাকে ঝরিয়ে নিতে হবে। কচুর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে, তার জন্য একটা ফুটোওয়ালা থাল নিয়েছি। যারা ফুটোওয়ালা, ওই থালের মধ্যে ঝরাতে খুব ভালো হয়। তো এর মধ্যে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটাকে ঝরাতে দিয়েছি, এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর এর মধ্যে ফোড়নে দিতে হবে, যেহেতু আমি নিরামিষ করব, পাঁচফোড়নই দিচ্ছি। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে আদা, থেতো করা আদা। আদাটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমি নিরামিষভাবে তৈরি করছি, এখানে আদাটা অবশ্যই প্রয়োজন। তো আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, মানে একটু পরিমাণে বেশি কাঁচা লঙ্কা দিতে হবে এখানে, যেহেতু এখানে কচুর ডাঁটাগুলো রান্না করছি, তো ঝালটা একটু বেশি লাগবে। তো একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। বেশি দেওয়ার পরে একটু ভেজে নিলাম, ওই লঙ্কাগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। তার মধ্যে দেব আমি নারকেল কোড়া, না কুচানো নারকেল এখানে দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি, এটাকে এর সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। নারকেলটাকে অবশ্যই একটু বেশি করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ নারকেলটাকে আমি ভেজে নিয়েছি, আর তেলটা পুরোই টেনে নিয়েছে। তারপর যখন ভাজা হয়ে যাচ্ছে তখন তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে যে কচুটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম, সেই কচুটাকে এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর যে আমি এর মধ্যে দিচ্ছি ছোলাটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা দিচ্ছি। অবশ্যই ভিজিয়ে রেখেই দিতে হবে, এটাকে সেদ্ধ করতে হবে না। তারপরে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়ে নেব। আর অবশ্যই একটু চিনি দিয়ে দিতে হবে, চিনিটা দিলে এর স্বাদটা খুব সুন্দর আসে। তো দেখতেই পেলে আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম। আর নুনটা দেওয়াতে আরও কিছুটা জল বেরিয়ে যাবে। তারপরে এই জলটাকে শুকনো শুকনো করে শুকিয়ে নিতে হবে। মোটামুটি শুকনো হয়ে এসেছে, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না কড়ার থেকে উঠে আসছে। তো কড়ার থেকে উঠে আসছে, হয়ে গেছে আমার রেসিপিটি। তো এখন নামিয়ে নেওয়ার পালা। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করো। আজকে থেকে শেষ করছি।